দশভুজা দুর্গার ওনার বাহন হলো সিংহ। আবার সিংহ হলেন সিংহ নয়, সিংহাত্তাং হরির উপসী, ইনি হলেন স্বয়ং বিষ্ণু। যে তোমরা মোটামুটি সেই ত্রিদেবের যে একটা ক্রোধ আরম্ভ হলো, প্রচণ্ড ক্রোধে তারা এই ক্রোধের থেকে, ত্রিদেবের ক্রোধের থেকে যেসব জ্যোতি বেরোলো এবং সমগ্র দেবতাদের সেই জ্যোতিতে সমস্ত শক্তি মিলিত হলো, ওই একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো সৃষ্টি হলো। সেখান থেকে এক নারীর সৃষ্টি হলো। মানে দেবতা মা ঋতুমতী হয়েছেন বলে সেটা মানুষের সঙ্গে দেবতার কোনো তো সব যদি মিলিয়ে ফেলি আমরা, তা তিনি তো হয়েছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি হয়েছেন, তাহলে আমরা পুজো মানে আমরা পুজোতে লাগবো কেন? আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে, কারণ আমি দেবীর সঙ্গে মানুষকে গোলাচ্ছি না, কিন্তু দেবী তো সেই শক্তিটা সেই একটা মেয়ের মধ্যে তৈরি করেছে, কারণ মেয়েরাই সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তাহলে দেবীও সৃষ্টি করছেন, মেয়েরাও সৃষ্টিই করছেন। তার সৃষ্টির জন্যই এই প্রসেসটা, মানে প্রত্যেকটা জিনিসের তো একটা পার্টিকুলার প্রসেস থাকে, তা তার মধ্যে এটা একটা প্রসেস, এটা একটা ন্যাচারাল প্রসেস। তাহলে সেটাকে আমরা কেন বারবার করে মানে আইডেন্টিফাই করি বারবার, যে হ্যাঁ এটা করলে এটা হবে না, ওটা করলে ওটা হবে না। রাত পেরোলেই মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটে, দেবীপক্ষের সূচনা। আমাদের সকলের মনেই একটা আলাদা রেশ কাজ করছে, পুজো আসছে এরকম একটা ভাব, চারদিকে কাশে দোল। তাই আজকের এই এপিসোডটা বাকি এপিসোডের থেকে একদম আলাদা, মহালয়া স্পেশাল এপিসোড। তো আমাদের মনে মহালয়া ঘিরে অনেক প্রশ্নই থাকে। আমার সঙ্গে আজ যিনি রয়েছেন তার এই বিষয়ে বিশাল অভিজ্ঞতা, তাকে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছে মৃণাল নন্দ। মৃণালদা, ওয়েলকাম টু টকবক। নমস্কার। মৃণালদা, এই যে মহালয়া, আমরা মহালয়ার দিন যেটা বলি যে পিতৃপক্ষের অবসান ঘটে, মাতৃপক্ষের সূচনা বা দেবীপক্ষের সূচনা, এই মহালয়াটা কি? মহালয়াটা হলো আমাদের পিতৃপক্ষ এবং দেবীপক্ষের, মানে পিতৃপক্ষ শেষ হচ্ছে আর দেবীপক্ষ শুরু হচ্ছে, এই যে একটা সন্ধিক্ষণ, এটাই হলো মহালয়া। তো পিতৃপক্ষ আমাদেরটা, মানে পিতৃপক্ষটা আসছে বা পিতৃপক্ষ একটা যে পিতৃপক্ষ চলছে, সেটা বলতে গেলে যেমন আমাদের সূর্য যখন প্রত্যেক দ্বাদশ রাশি ঘুরে ঘুরে যখন কন্যা রাশিতে গমন করছে, সেই কন্যা রাশিতে যখন প্রবেশ করছে তখনই হচ্ছে পিতৃপক্ষের শুরু হচ্ছে। মানে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে এই মহালয়া পর্যন্ত যে অমাবস্যা, এই যে কৃষ্ণপক্ষ, এই যে 15 দিন হলো, এটা হলো পিতৃপক্ষ। এবার পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষ শুরু, নবরাত্রি শুরু, মানে মা আসছে। এইটা হলো মানে দুটো পক্ষের মানে মিলন, বা একটা শুরু হচ্ছে একটা শেষ হচ্ছে, এটাই হলো মহালয়া। আচ্ছা, এই যে পিতৃপক্ষে যে শুরু, যে মহালয়ার দিনকে আমরা দেখি যে সকলেই বাড়ির বাবা কাকারা তর্পণে যান, এই তর্পণের সূচনা কি সেই কর্ণের সময় থেকেই? হ্যাঁ, মহাভারতে দেখতে গেলে মহাভারতে এটা আগেও ছিল, পিতৃতর্পণ, পিতৃশ্রাদ্ধ এটা আগেও ছিল, কিন্তু এটা মানে একদম বেসিক্যালি যে এটা পিতৃপক্ষ এইভাবে কিন্তু এটা এসছে ঠিক কর্ণের। আমরা যদি মহাভারত দেখি যে যেখানে কর্ণ যখন মানে কর্ণকে যখন হত্যা করা হলো, মানে বধ করা হলো, কর্ণ যখন মৃত্যুশয্যায়, তো সেই সময় ভগবান, কর্ণ তো খুবই মানে দানবীর, দাতা কর্ণ বলা হতো তাকে। তো সেই ভগবান তার পরীক্ষা নেওয়ার জন্য কর্ণের কাছে গেলেন এবং কিছু দান চাইলেন, যে আমাকে কিছু কর্ণ দান দাও। তো ভগবানের এই এতে কর্ণ বললেন যে আমার তো মৃত্যুশয্যায়, আমি এই অবস্থায় কি দান দেব আপনাকে? তা কিন্তু ভগবান না ছড়ি, না, আমাকে দান দিতেই হবে। তখন কর্ণের দুই দিকের চোয়ালে দুটো দাঁত ছিল, যেটা স্বর্ণ দিয়ে মানে বাঁধানো। তো কর্ণ বলল যে আমার কাছে দুটি স্বর্ণ দন্ত আছে, মানে দাঁত আছে, আমি এই দুটোই আপনাকে দিতে পারি। তা বলে ঠিক আছে, তাহলে আমাকে স্বর্ণ দাও। তখন কর্ণ কী করলো, মুষ্টির আঘাতে দুটো দন্ত ভেঙে ভগবানকে দিলেন। যখন ভগবানকে দিতে যাবেন, ভগবান বলছেন এই দান তো আমি নেব না, এটা তো উচ্ছিষ্ট হয়ে গেল, তো এই দানটা আমি কি করে নেব?
তখন কর্ণ কী করলো, বাণ তীর ধনুক থেকে বাণ নিক্ষেপ করে গঙ্গাকে আনলেন, গঙ্গা বাণ যেটা বলা হচ্ছে, তীর নিক্ষেপ করে সেখানে গঙ্গা এলেন, গঙ্গা বাড়ি এসে সেই দন্তগুলো দুটো ধুয়ে টুয়ে তিনি ভগবানকে নিবেদন করলেন। ভগবান খুশি হলেন, ভগবান খুশি হয়ে বললেন যে তুমি কি বর চাও বলো। তা কর্ণ বললেন যে আমার তো এমনি আমার এই মৃত্যুসজ্জা, আমি তো আর একটু পরে মারাই যাব, তো আপনি যদি আমার এতে প্রসন্ন হন তাহলে আমাকে একটা বর দিন যে পৃথিবীতে এমন কোনো বা বসুন্ধরা এমন কোনো জায়গা আছে যেখানে কখনো চিতা জ্বলেনি, কি এমন কোনো জায়গায় আমাকে আমার মানে দেহ সৎকার করতে হবে। তো ভগবান চিন্তায় বললেন যে পৃথিবীতে ধরিত্রীর বুকে এমন কোন জায়গা আছে যেখানে মোটামুটি মানে দাহ হয়নি, কোনো চিতা জ্বলেনি। তো তিনি বসুমাতাকে জিজ্ঞেস করলেন, বসুমা বললো যে এরকম কোনো জায়গা নেই, তবে ভগবানকে বললেন একটি মাত্র জায়গা আছে পৃথিবীতে, যে ছুঁচের মাপে মানে ছুঁচের অগ্রের এরকম একটি জায়গা আছে, সেই জায়গায় কখনো চিতা টিতা জ্বলেনি। তা ভগবান কী করলেন, সেই জায়গায় নিজের হাতটা বিস্তার করলেন, হাত রেখে সেই ভগবানের হাতের ওপরই কর্ণের চিতা জ্বলছিল। তো কর্ণ যখন আবার গেল, যখন কর্ণের মৃত্যুর পর কর্ণ যখন গেল সেখানে যমলোকে গিয়ে যিনি ধর্মরাজ, তিনি কর্ণকে বললেন যে তো তোমার কয়েকটা তো কাজ এখনও বাকি রয়েছে, তুমি এখনও স্বর্গে যেতে পারবে না। কেন, আমি তো দান ধ্যান, আমি তো দাতা কর্ণ। বলল না, এখানে 3টে কর্ম বাকি থেকে গেছে, যেটা হলো মানে পিতৃযজ্ঞ, ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ। তাতে কর্ণ দেবযজ্ঞ ঋষিযজ্ঞ সবই করেছিল, কিন্তু পিতৃযজ্ঞ তার হয়নি। তখন তিনি ধর্মরাজকে বললেন, আমি তো আমার পিতৃকেই চিনি না, বাবাকেই আমি চিনি না। তখন কর্ণকে সুযোগ দেওয়া হলো, কর্ণকে এই পক্ষকাল সময় দেওয়া হলো যাতে সে পিতৃকর্মটা বা পিতৃ যে ঋণটা রয়েছে বা পিতৃযজ্ঞটা সে যাতে করতে পারে, সেই জন্য তাকে আবার মর্তে পুনরায় পাঠানো হলো। সেখানে মর্তে এসে সে তার পূর্বপুরুষ এবং পিতৃদের উদ্দেশ্যে দান ধ্যান তর্পণ শ্রাদ্ধাদি ক্রিয়া করে পুনরায় সে আবার ওখানে ঘুরে গেল। তা যেহেতু এই কর্ণের এইটা এলো, এইটাই হলো মানে পিতৃপক্ষের মূল মানে বিষয়বস্তু, হ্যাঁ গল্প। এই থেকে আমরা পিতৃপক্ষ শুরু হলো। পিতৃপক্ষটা আগে হতো, সবাই দাম মানে শ্রাদ্ধ ক্রিয়া তর্পণ সবই হতো, কিন্তু বিশেষ করে পিতৃপক্ষ হিসাবে কিন্তু হয়ে ওঠেনি। এই কর্ণের পর থেকে এটা পিতৃপক্ষ নামে মোটামুটি হলো। আচ্ছা, এই যে আমাদের যে এই সময় যে দুর্গাপুজোটা, সেটা তো আমরা অকালবোধন বলি, সেই অকালবোধনের শুরুটা কিভাবে হলো? অকালবোধন বলতে আমাদের দুটো মানে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন আছে। তা আমাদের উত্তরায়ণে মানে সূর্য যখন মকর রাশিতে গমন করছে, যেটা মকর সংক্রান্তির সময়, সেই মকর রাশি থেকে 6 মাস, প্রত্যেক রাশিতে 1 মাস করে সূর্য যাচ্ছে, মানে মকর থেকে প্রায় মিথুন রাশি পর্যন্ত এই 6 মাস, এটাকে বলা হচ্ছে উত্তরায়ণ। বাকি কর্কট রাশি থেকে ধনু রাশি পর্যন্ত এই 6 মাস হলো সূর্যের দক্ষিণায়ন। এই উত্তরায়ণে আমরা যেমন রাত দিন আমাদের মধ্যে আছে মানুষের মধ্যে, তো স্বর্গলোকে মানে 6 মাসই হলো দিন, 6 মাসই হলো রাত্রি। উত্তরায়ণে দেবতারা জাগ্রত থাকেন, যেটা আমাদের পৃথিবীতে নরওয়েতে দেখে থাকি, আর দক্ষিণায়নে দেবতারা নিদ্রিত থাকেন। যেহেতু দুর্গাপুজোটা এমনই সময় হয়েছে, এই সময় ছিল দক্ষিণায়ন ছিল, এই দেবতারা নিদ্রিত, তাই জন্য অকালবোধন হয়েছিল। মানে দুর্গাপূজার প্রপার টাইম তো যেটাকে আমরা বলি বাসন্তী পুজো। হ্যাঁ, বাসন্তী পুজো। হ্যাঁ, মানে রামের জন্যই কি অকালবোধন করা? রাবণ বধের জন্যই, যখন অসুরদের প্রচণ্ড উৎপাত বা মানে আসরিক শক্তির প্রচণ্ড বৃদ্ধি হলো, তখনই ব্রহ্মা, এর পেছনে একটা গল্প রয়েছে, যখন আমরা প্রলয়কালে ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় ছিলেন, তো তিনি শুয়ে আছেন, সেই সময় চারিদিকে শুধু জল আর জল। বিষ্ণুর নাভি থেকে যে পদ্মের সৃষ্টি হয়েছিল তার উপর ব্রহ্মা স্বয়ং ওপরে বসে আছেন, তিনিও ধ্যানামগ্ন। তাই সেই সময় বিষ্ণুর কর্ণদ্বয় থেকে 2জন ভয়ঙ্কর অসুরের সৃষ্টি হয়েছিল, মধুকৈটভ, 2জন অসুর। তো তারা হওয়ার পরই সামনে দেখলো যে ব্রহ্মা রয়েছে ধ্যানমগ্ন, তারা ব্রহ্মাকে মারার জন্য উদ্যত হল। এটা মার্কেন্ডীয় পুরাণে আমরা পাচ্ছি, দেবী চণ্ডীতে পাচ্ছি। তা যখনই
ব্রহ্মাকে হত্যা করার জন্য দুটো অসুর এগিয়ে গেল, তখন ব্রহ্মা খুব ভীতি প্রদান করলেন, ভয় পেয়ে গেল। তিনি তখন বিষ্ণুকে জাগানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু বিষ্ণু তো মহামায়ার প্রভাবে তিনি একদম যোগনিদ্রায় আচ্ছন্ন। তাই এই ভগবানকে জাগাতে গেলে, বিষ্ণুকে জাগাতে গেলে প্রথমে যোগমায়াস তিনি স্তুতি করলেন অনেক রকম। তো ভগবানের মানে ব্রহ্মার স্তুতিতে, দেবী স্তুতিতে দেবী খুব প্রসন্ন হলেন। তিনি কি করলেন, বিষ্ণুর ভেতর থেকে, মানে বিষ্ণুর চক্ষু, বক্ষ এবং হস্তদ্বয়, নাসিকাদ্বয় থেকে তিনি ছায়াস্বরূপ উঠে গেলেন। সেটা হলো মহাকালীরই পুরো একটা রূপই ছিল, মহাকালী বলা হচ্ছে। সেটা ব্রহ্মাই একমাত্র দেখিয়েছিল। মানে তিনি যে কাল এবং তিনি যে কালী, সেই তিনি মানে 10 হাত, 10 মাথা, 10 পা, সেটা ব্রহ্মাই দেখেছিল। আচ্ছা, মানে দেবীর? হ্যাঁ, দেবীর, মহাকালী। মানে আমাদের চণ্ডীতে, মার্কণ্ড পুরাণে 3টে পাওয়া যাচ্ছে, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, তিনটে গুণের। এবং সেই জন্য মহাকালীর যে ধ্যানের মধ্যে পাওয়া যাচ্ছে 10 মাথা, 10 পা এবং 10 হাত, তিনি দর্শন করলেন। তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে যখন যোগমায়া ওনার মানে বিষ্ণুর ভেতর থেকে, মানে বিষ্ণুর ওপর থেকে সরে গেলেন, তখনই বিষ্ণু জেগে উঠলেন। তো বিষ্ণু জেগে ওঠার পরেই তিনি মানে দেখলেন যে দুটো অসুর এরম ব্রহ্মাকে হত্যা করার জন্য এগিয়ে যাচ্ছে। তিনি সেই অসুরদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। বাহু যুদ্ধ প্রায় 500 বছর ধরে এই যুদ্ধটা চলছে। তো ভগবান খুব পরিশ্রান্ত হয়ে গেলেন, কিন্তু তাদের কোনো মতেই হারানো যাচ্ছে না। তাই মহামায়ার ইচ্ছেতেই সব কিছুই হয়। মানে মানুষের বুদ্ধি দেখেও মানুষ বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়। তা তিনি অসুরদের মধ্যে সেই একটা দিলেন। তারা হঠাৎ, অসুররা বিষ্ণুকে বলল যে তুমি তো আমাদের হারতে পারবে না, তা আমার কাছে কি বর চাও বল। মানে অসুররা বিষ্ণুকে বলছে? হ্যাঁ, বিষ্ণুকে বলছে যে দেখে যে বিষ্ণু তো আমাদের হারাতেই পারছে না, বিষ্ণু প্রচণ্ড ক্লান্ত। তা ভগবানও বিষ্ণু তিনি চিন্তা করে বললেন, ঠিক আছে, আমাকে এমনই একটা বর দাও, যদি বর দিতেই হয় তাহলে একটি আমাকে বর দিতে হবে, যাতে আমার হাতে তোমাদের বধ হতে হবে। তখন মধুকৈটব চিন্তা করলো, চারিদিকে তো জল, আর বর যখন দিতে হবে, অহং ওষুধদের মধ্যে পৌঁছে গেল। তা ভগবান বিষ্ণুকে খুব একটু তাচ্ছিল্য মনে করলেন। তখন তারা চিন্তা করলেন যে না, হ্যাঁ, আমাদের বধ করতে পারবে, তবে এমন জায়গা বধ করতে হবে সেখানে যেন কোনো জল ফল নেই। তো ভগবান বললেন তথাস্তু। ভগবান কি করলেন, সুদর্শন দ্বারা নিজের জঙ্ঘাদ এই 2জন অসুরকে বধ করলেন। তারপর মধুকৈটব বধ হয়ে গেল। মধুকৈটব বধের পরই আমার মানে মার্কণ্ড পুরাণে আরও অনেক অধ্যায় রয়েছে। মহিষাসুর সৈন্যবধ, মানে মহিষাসুরের সৈন্য সামন্ত যারা এসেছিল তাদের সঙ্গে দেবীর অনেক যুদ্ধ হয়েছিল। পরে মহিষাসুর বধ, এইভাবে অনেক অসুররাই বধ হলো, এভাবে আমরা পাই। তাই যেহেতু দক্ষিণায়নে মানে দেবীকে, মানে এই আসরিক শক্তির বৃদ্ধি হয়েছিল, যা কিছু যুদ্ধ হয়েছিল সবই দক্ষিণায়নে। আর সেই জন্যই দেবীকে জাগানোর জন্য অকাল বোধনের ব্যবস্থা স্বয়ং ব্রহ্মাই করেছিলেন, দেবী স্তুতি করেছিলেন দেবীকে জাগানোর জন্য। এই দুর্গা পুজো, যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, তার বিভিন্ন বিভিন্ন উপাচার রয়েছে, নানান রকম নিয়ম রয়েছে। যেরকম মানে প্রতিমা তৈরি হওয়ার আগে বেলতলায় নিয়ে গিয়ে, বেলতলার নিচে যে উপাচার হয়, মানে এগুলো কি কি রয়েছে, বা এগুলোর মাহাত্ম্য বা এর পেছনের গল্পগুলো? না, যেটা প্রথমে রয়েছে বোধন রয়েছে, যেটা বাসন্তী যে দুর্গা উৎসব হয় সেই পুজোতে কিন্তু বোধন নেই। যেহেতু অকাল বোধন, অকালে শারদীয়া দুর্গা পুজোর জন্যই বোধন। এবং এই যে বিল্ল বৃক্ষে সন্ধ্যের সময় আমন্ত্রণ, অধিবাস, মানে পরের দিন সপ্তমী পুজো শুরু হবে, তার আগের দিন ষষ্ঠীর দিন সন্ধেবেলা, এবং ষষ্ঠীর মধ্যেই সন্ধেবেলা বিল্লবৃক্ষে বোধন এবং আমন্ত্রণ, অধিবাস। কারণ সেই সময় দেবী বিল্লবৃক্ষে অধিষ্ঠান করেন, এবং সেই বিল্লবৃক্ষ থেকে দেবীকে পরের দিন পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হবে।
সেখানে দেবীর বিল্ল বৃক্ষের মানে বৃক্ষের ঠিক পূর্বর দিকে একটা কোনো ডালে সেই ডালটাকে চিহ্নিত করে সেই ডালটাকে পরের দিন সকালে সপ্তমীর দিন সকালে কেটে ওই নবপত্রিকার মধ্যে দেওয়া হয়, দিয়ে দেবীকে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এখন তো মানে মাঝখানে ইন্টারাপ্ট করলাম, এখন তো মানে প্রায় মহালয়ার পর থেকেই তৃতীয়া চতুর্থী থেকেই তো মানে প্রতিমা চলে আসে মণ্ডপে, তাহলে এটা কিভাবে হয়? অ্যাকচুয়ালি শাস্ত্রে যেটা আছে যে সপ্তমীর দিন একটা মন্ত্র রয়েছে যেখানে বলা হচ্ছে যে মহাস্নানের পর নবপত্রিকা স্নানের পর সে পুষ্করিণী হোক, নদীতে হোক, গঙ্গায় হোক, যেখানে স্নান করে সেই সঙ্গে নবপত্রিকার সঙ্গেই কিন্তু দেবী ঢোকার একটাই আছে। কিন্তু এখনকার দিনে সব প্রতিমা অনেক আগেই ঢুকে যায়। তো যেমন বিধি অনুযায়ী সব বেলতলায়, এখন তো বেলতলা বেল গাছেই যেটা নিয়ম হয়েছে বিল্ল বৃক্ষে, তা এখন সব জায়গায় তো বিল্ল বৃক্ষে পাওয়া যায় না, কোনো বেল ডাল পুঁতে কোনো মণ্ডপে এরকম করেই হয়। কিন্তু মানে বিল্ল বৃক্ষেই বোধন এবং সেই বৃক্ষেই আমন্ত্রণ, অধিবাস বলতে সমস্ত কিছু দিয়ে মানে তার যে প্রস্তুতি, যেটাকে বলা হয় বরণ ডালা, অ্যাকচুয়ালি ওটা তো বরণ ডালা নয়, ওটাকে বলা হয় প্রশস্তি পাত্র। বরণ ডালাই শুনেছি, হ্যাঁ বলা হয়, কিন্তু ওটা প্রচলিত কথায় বলা হয় মোটামুটি একটা কথা বরণ ডালা, অ্যাকচুয়ালি বরণ ডালা নয়, ওটাকে বলা হয় প্রশস্তি পাত্র। তাতে মহীগন্ধ, শিলা, ধান্য, দুর্বা, পুষ্প, ফলংদধি অনেক উপাচারগুলো থাকে, সেগুলোটা প্রত্যেকটাই এক একটা করে বিল্লবৃক্ষে স্পর্শ করানো হয়, দেবীকে অধিবাস করা হয় বিভিন্ন জিনিস দিয়ে, মহি, গন্ধ, শিলা, ধান্য, দুর্বা, পুষ্প, ফলংদধি, সোনা, রূপ, চামর, অনেক রকমই দ্বীপ ফিপ অনেক রকমই থাকে বিল্লবৃক্ষে অধিবাস। এই হলো অধিবাস। তারপরে হলো নবপত্রিকার পরের দিন হলো নবপত্রিকা প্রবেশ, এই হলো ব্যাপার। নবপত্রিকার ঘটনাও জানার খুব ইচ্ছে। নবপত্রিকা বলতে মানে আমাদের নবপত্রিকায় 9টা বৃক্ষের পত্রিকা রয়েছে, 9টা বৃক্ষ। তো এই 9টা বৃক্ষ কিন্তু 9টা দেবীর মানে দেবী, 9টাই দেবী, 9জনই দেবী বৃক্ষের। যেমন আমাদের কয়েকটা বৃক্ষ বলা হয়, প্রথমেই থাকে রম্ভা বা কলা গাছ, যেটা রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী। তারপরে থাকে মান গাছ, মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা। তারপরে থাকে কচু, সে কচু এমনি আমরা যেটা খাই সেই কচু নয়, মানে বন্য কচু, সেই কচু পাতার মধ্যে একটু কালো কালো ছিটে ছিটে ভাব দাগ থাকবে। আচ্ছা, তিনি হলেন কোচ্চাধিষ্ঠাত্রী কালিকা। তারপরে থাকে ডালিম গাছ, ডালিম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা। ধান গাছ থাকে, ধান্যাধিষ্ঠাত্রী মহালক্ষ্মী। বেল গাছ থাকে, বিল্লাধিষ্ঠাত্রী শিবা। এবং অশোক গাছ থাকে, অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা। এছাড়া আরও জয়ন্তী গাছ থাকে, জয়ন্তী আধিষ্ঠাত্রী কার্তিকই। এইভাবে 9টা বৃক্ষ মোটামুটি নবপত্রিকায় একসঙ্গে একটা লতা দিয়ে, অপরাজিতা লতা দিয়ে জড়িয়ে বন্ধন করে বাঁধা থাকে, সেটাই হলো নবপত্রিকা। এই আচারের কারণ মানে কি? অ্যাকচুয়ালি মানে মা তো নিজের স্বয়ং প্রকৃতি, মানে আমাদের মা, এই জগতে আমরা যা কিছু চোখ খুলে দেখছি সবটাই মা, মানে যা কিছু অস্তিত্ব আছে, সে বৃক্ষ হোক, জীব হোক, জন্তু হোক, জানোয়ার হোক, সবই তারই। তিনি ছাড়া কোনো কিছু, সবই তার, সব ওনার, মানে সবার মধ্যেই ওনারই অস্তিত্ব, আর কিছুই ছাড়া কিছুই নেই। যেহেতু প্রকৃতিতে মানুষ বিভিন্ন বৃক্ষগুলো যেগুলো ধর্মকার্যে হয়তো ব্যবহার হতো, বা আগেকার দিনে আয়ুর্বেদিক শাস্ত্রে হয়তো ব্যবহার করা হতো, তা যেগুলো মানুষের হয়তো জীবন দানে লাগতো, কোনো ঔষধীয় গাছ ছিল এগুলো, সেই জন্য এই পত্রিকাগুলোকে দেবী স্বরূপ পুজো করা হতো প্রত্যেকটা। এটা একটা নবপত্রিকা, কলা বউ বলে নয়, এটা হলো নবপত্রিকা। ইনি হলেন গণেশের জননী, এবং ইনা এখন যে আমরা নবপত্রিকা রাখি বা স্থাপন করি গণেশের কাছে, কিন্তু শাস্ত্রে গণেশের কাছের কোনো রাখার নেই, বলা হয়েছে দেবীর দক্ষিণে রাখতে। মানে দেবীর দক্ষিণে বলতে লক্ষ্মী এবং দেবীর ঠিক মধ্যস্থানে, ঠিক মিডিলেই নবপত্রিকা রাখার স্থান। কিন্তু বর্তমান মূর্তির বিভিন্ন রকম সমস্যা বা সেই জায়গা না থাকার জন্য, বা এত বড় একটা কলা গাছ রাখলে হয়তো খারাপ লাগবে, সেই জন্যই ওটা গণেশের কাছেই রেখে দেওয়া। মানে আমরা যেহেতু মানে সাধারণ মানুষ যারা শুনে থাকি যে গণেশের বউ কলা বউ, না, গণেশের বউ তো সিদ্ধি ঋদ্ধি বলে দুজন স্ত্রী, তো কিন্তু উনি হলেন গণেশের জননী।
আচ্ছা, নবপত্রিকা হলো গণেশের গণেশের জননী। আচ্ছা, বেশ। এরপরে আস্তে আস্তে মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, সন্ধি পুজো যেটা হয়, সন্ধি পুজোর সময়ে কি হয় আর কি, মানে স্পেশাল কেন? সন্ধি পুজো বলতে, সন্ধি পুজোর বিষয়বস্তু হলো এই সময় ঠিক চণ্ডমুণ্ড নামে দুজন অসুরকে দেবী ধ্বংস করেছিলেন। কারণ দেবী যখন মহিষাসুরকে বধ করেছিলেন বা অসুরদের বধ করেছিলেন, এই চণ্ডমুণ্ড পেছন দিক থেকে দেবীকে আক্রমণ করেছিল। তো দেবী খুব ক্রোধিত হয়ে গেছিলেন। সেই সময় তার ওই দেবীর ভেতর থেকে দেবী চামুণ্ডার উদ্ভব হয়। তিনি ওই চণ্ডমুণ্ড নামক অসুরকে দুজনকে বধ করেছিলেন। এবার সন্ধি পুজোর কথাটা হলো যে সন্ধি পুজো বলতে সন্ধিক্ষণ একটা, ঠিক মানে অষ্টমী ছেড়ে যাচ্ছে 24 মিনিট এবং নবমী ঢুকছে 24 মিনিট, এই 48 মিনিট এটাই হলো সন্ধি পুজোর সময়। এই সময়টা দেবীর চামুণ্ডা রূপিণী দুর্গার পুজো করা হয়। এই 48 মিনিটের মানে পুজোটা এই 48 মিনিটেই শেষ করতে হয়। তো অষ্টমীর শেষ এবং নবমীর শুরু, মানে একটা তিথি শেষ হয়ে যাচ্ছে তার 24 মিনিট, আর একটা তিথি ঢুকছে তার 24 মিনিট, এই 48 মিনিট। অষ্টমী শেষ হচ্ছে আর নবমী ঢুকছে, এই 24, 48 মিনিট, এই হলো সন্ধি পুজো। সন্ধি পুজোর হয়তো বিষয়, সন্ধি পুজোর তো অনেক রকম, নানা রকম বিশেষ বিশেষ উপাচার রয়েছে, যেরকম পদ্ধতি নেওয়া হয়, বিভিন্ন পদ্ধতিতে সন্ধি পুজো করা হয়, মানে তার পার্টিকুলার বিভিন্ন পদ্ধতি রয়েছে। পদ্ধতি বলতে যেমন চণ্ডী মানে সন্ধি পুজোয় যেমন রয়েছে, সন্ধি পুজোয় 108 পদ্ম নিবেদন, বেশি মানে দেবীকে বিশেষ করে মানে প্রীতির জন্য খুব। তা দেবী যখন মানে অসুরদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করেছিলেন, দেবীর হাতে মানে দেহে কিন্তু 108টা ক্ষতস্থান হয়েছিল, বিভিন্ন রকম ক্ষত, এবং সেই জ্বালা নিবারণের জন্য মহাদেব দেবী দহে স্নান করতে বলেছিলেন। সেখান থেকেই পদ্মের 108 পদ্মের একটা ব্যাপার, দেবীর ক্ষতস্থানগুলো যেগুলো আছে, দেবী ওখানে স্নান করে সেই ক্ষতস্থানগুলো নিবারণ হয়েছিল, সেখান থেকে 108 পদ্মের এটা চলে আসছে। 108 করে আমাদের মোটামুটি একটা চলে আসছে। তো 108 পদ্ম, 108 প্রদীপ, মাটির প্রদীপ যেটাকে বলা হয়, মানে সর্ষের তেল দিয়ে বা অনেকে ঘি ফি দিয়ে করে 108 মাটির প্রদীপ দেয়া হয়, সেটাকে বলা হয় দীপমালা। সবই এগুলো হলো বিশেষ মানে মানে দেবীর তো সেটা একটা খুব উগ্ররূপ, মানে বিশেষ তৃপ্তির জন্য বা দেবীকে সন্তুষ্ট করার জন্য, প্রীতির জন্য দেবীকে এই উপাচারগুলো দিয়ে অর্চনা করা হয়। এই মহামায়ার যে মানে অনেক দেবীর অনেক রূপ, মানে যে কারণে দেবীকে আবাহন করেছিলেন স্বয়ং রাম রাবণ বধের জন্য। তো এই যে অসুর বধ মানে মহিষাসুর মর্দিনী, মানে সেই মহামায়ার উদ্ভব, সেই মহামায়ার সৃষ্টি, সেগুলো মানে আমরা তো দেখে থাকি, সাধারণ মানুষ বিভিন্ন চ্যানেলে মহালয়া দেখে, সেখানে এক একটা চ্যানেল এক এক মানে যেরকম স্ক্রিপ্ট থাকে সেই অনুযায়ী হয়। আবার অনেকের কাছ থেকেই শুনেছি এগুলো সঠিক না, এর আসল কারণ এইটা ছিল, ওটা ছিল, এখন অনেক কিছু মডিউলেশন হতে 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 চেঞ্জ হয়েছে। তো কিভাবে মহামায়া সৃষ্টি হলেন, এই গল্পটা খুব শুনতে ইচ্ছা করছে। সৃষ্টি বলতে সৃষ্টির মানে এটা আমি বলি যে রাজা সুরত এবং রাজা সুরত, চৈত্র বংশের একজন রাজা ছিলেন সুরত। তিনি যখন রাজত্ব করেছিলেন, রাজত্বকালে এই যবন দ্বারা তিনি মানে রাজ্য, তার সমস্ত কিছু যবনরা কেড়ে নিয়েছিল বা তিনি যুদ্ধে হেরে গেছিলেন। তার সমস্ত সম্পত্তি, রাজসিংহাসন, যাবতীয় যা কিছু তারা অধিকার করেছিল। সেই মনের দুঃখে রাজা সুরত মৃগয়া যাবার নাম করে তিনি চলে এলেন। তিনি এসে দেখলেন সেই জঙ্গলের মধ্যে মেধামণির আশ্রম, সেখানে তিনি মেধামণির ওই আশ্রমে থাকলেন। আর এদিকে বৈশ্য বলে একজন সমাধি বৈশ্য, একজন মানে বণিক, তিনি ব্যবসায়ী ছিলেন, তিনি সমস্ত কিছুই করেছিলেন, কিন্তু তার স্ত্রী পুত্ররা তাকে ভুল বুঝে তার সমস্ত কিছু সম্পত্তি, অর্থ সব নিয়ে তাকে বের করে দিয়েছিল সংসার থেকে। তিনিও ঘুরতে ঘুরতে মেধামণির আশ্রমে এলেন। দুজনে তারা বুঝতে পারলেন যে দুজনে যত এই যে উনিও যে রাজা সুরত জানে যে আমি যা সম্পত্তি সব ছেড়ে ফেড়ে এসেছি বা রাজ্য ছেড়ে এসেছি, সেগুলো আমি আর
তো পাবো না, কিন্তু চিন্তা মন থেকে যাচ্ছে না যে আমার সিংহাসনে এখন কে বসছে বা আমার রাজ্যের প্রজারা কেমন আছে। আর বৈশ্য সেমন চিন্তা করছে যে আমার স্ত্রী পুত্ররা কেমন রয়েছে। তো মায়া, সেই জন্য তারা এইসব কারণের জন্য তিনি ঋষি মেধাকে জিজ্ঞেস করলেন যে আমাদের মনে এইরকম কেন হচ্ছে, আমরা তো সব ছেড়ে চলে এসেছি, কিন্তু মায়ার যেন একটা টান বা বন্ধন আমাদের মধ্যে রয়েছে। আমরা জানি ওর আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি জানি আমার রাজ্য হাত থেকে চলে গেছে, তাও মনে হচ্ছে প্রজারা কেমন আছে, বাড়ির কেমন আছে, যেটা আমাদের সকলের মধ্যেই রয়েছে, সবার মধ্যে মায়াটা। করতে পারছি। এটা তখন মহামায়া প্রভাবে না সংসার, পুরো সংসার এবং মহামায়ার প্রভাবে এই সংসারে সব কিছু যার মধ্যে মায়া মোহ যা কিছু আছে সবই মহামায়ার দায় চালিত হয়। তো তখন যখন মেধামণিকে বললেন, মেধামণি বললেন যে আপনি যে বলছেন এই মহামায়া কি, রূপ তার কেমন দেখতে। তখন তিনি বললেন যে মহামায়া আমরা চোখ খুললে যা জগতে যা কিছু দেখছি সবই তার, মানে সৃষ্টি তার, মানে এই জগতে যা কিছু আছে সবই তার। কিন্তু তাহলে তার কীরকম দেখতে, না কীরকম দেখতে বা তাকে কীরকম তার মূর্তি কী ভাব, না বলল যে দেবতার কার্যসিদ্ধার্থে মাঝে মাঝে উনি উদ্ভব হন। কখন না জগতে যখন ধর্মের প্রতিষ্ঠা করতে বা যখন অশুভ শক্তি বিনাশের জন্য, যে কোনোর জন্য দেবী অবতীর্ণ হন দেবতার কার্যসিদ্ধার্থে। এইভাবে তা প্রথমে আমরা দেখেছি যখন আমরা মধুকৈটব বধ হলো, মধুকৈটবের বধ পরে যখন মহিষাসুর যখন রাজত্বকাল, যখন অসুর তারা কি করলো, দেবতাদের হারিয়ে দিয়ে দেবরাজ ইন্দ্র ফিন্দ্র সবাই কি করলো, মনুষ্য লোকে ঘোরাঘুরি করলো, মানে স্বর্গচ্যুত হয়ে। তখন তারা দেবীর আরাধনা করলেন, ইন্দ্রাদি সকল দেবতা স্তব করলেন। স্তব করতে তারা এলেন প্রথমে প্রজাপতি ব্রহ্মার কাছে, ব্রহ্মা তাদের নিয়ে গেলেন শিবের কাছে, শিব আবার তাদের নিয়ে সবাই গেলেন বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে। তা ওখানে তিনজনই ত্রিদেবরা শুনলেন, মানে ইন্দ্রাদি সমস্ত দেবীর কাছ থেকে, দেবতাদের কাছ থেকে শুনলেন মহিষাসুরের যে অত্যাচার হেনা তেনা সব শুনে টুনে তারা বললেন যে তোমরা মোটামুটি সেই ত্রিদেবের যে একটা ক্রোধ আরম্ভ হলো, প্রচণ্ড ক্রোধে তারা এই ত্রিদেবের ক্রোধের থেকে যেসব জ্যোতি বেরোলো এবং সমগ্র দেবতাদের সেই জ্যোতিতে সমস্ত শক্তি মিলিত হলো, ওই একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো সৃষ্টি হলো। সেখান থেকে এক নারীর সৃষ্টি হলো। সেই নারীকে সমস্ত দেবতারা, এবং সেই নারীর সৃষ্টি কীভাবে হলো, যেমন শিব হলো মুখমণ্ডল, যমের দ্বারা হলো কেশ, ব্রহ্মার দ্বারা সৃষ্টির দ্বারা তার পদ অঙ্গুলি, বরুণ দেবের দ্বারা কোমর, এইভাবে সমস্ত দেবদেবীর মানে শক্তির দ্বারা দেবী মূর্তি তৈরি হলো। এবং প্রত্যেক দেবতারা তাদের নিজ নিজ অস্ত্র, বিষ্ণু দিলেন সুদর্শন, শিব দিলেন ত্রিশূল, ব্রহ্মা দিলেন অক্ষ কমণ্ডমালা, এইভাবে সমস্ত ইন্দ্র দিলেন বজ্র, এইভাবে প্রত্যেকে অস্ত্রফস্ত্র দিয়ে দেবীকে সজ্জিত করলেন। দেবী সজ্জিত হওয়ার পর হিমালয় দিল, বাহন সিংহ হিমালয় দিলেন। এইভাবে দেবীর সৃষ্টি হলো। তা আস্তে আস্তে মহিষাসুর নিধন হলো, মহিষাসুর বধ হলো। তখন আবার দেবতারা তার স্তুতি করলেন। তিনি বললেন যে পরবর্তী দিনে যখন মানে এই ওষুধদের হবে, তখন তিনি বিভিন্ন সময় তাকে মানে স্তব করলে তিনি এসে জগতে রক্ষা করবেন। এই হলো ব্যাপার। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, মানে খুব সরলভাবে জিজ্ঞেস করছি, বাকি সাধারণ মানুষের মনেও তাহলে সেই প্রশ্নটা থাকে। মহামায়ার তো জন্ম হলো, মানে এতজন দেবদেবীর মিলে শক্তি নিয়ে জন্ম দিল, তাহলে আমরা তাকে মহাদেবের স্ত্রী কি করে বলি? না, মহামায়া তিনি বলা হয় মহামায়া, তিনি হলেন মহালক্ষ্মী, মহাসরস্বতী আর মহাকালী। তিনি ব্রহ্মাস্ত্রী, তিনি আবার একদিকে শিবের স্ত্রী, মানে পরমা প্রকৃতি আদিশক্তি একইজন। তিনি আবার বিষ্ণুর মধ্যে বৈষ্ণবী, বিষ্ণু যে শক্তিতে জগৎ পরিপালন করছেন, দেবী বৈষ্ণবীর শক্তি, তিনি তার মধ্যে আছেন বৈষ্ণবী শক্তি, মানে তিনি ছাড়া জগতের কেউ কিছুই নয়, মানে একজনই। হ্যাঁ, তিনি সত্যগুণে একরকম, রজগুণে একরকম, রজগুণে মহাকালী, তমগুণে মহাসরস্বতী,
সত্যগুণে তিনি হলেন মহালক্ষ্মী। এইভাবে তিনি প্রত্যেক দেবতাদের মধ্যে তিনি রয়েছেন। তিনি ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী, তিনি শিবের স্ত্রী শিবানী, তিনি ব্রহ্মা স্ত্রী। মানে সব নয়, সব এগুলো হচ্ছে সব শক্তি, শিবের শক্তি মানে ব্রহ্মার শক্তি। প্রত্যেকের যে শক্তির আধার, নারী শক্তির আধার, সেই শক্তির আধার সবই হলেন মহামায়া। সব কিছু তারই অস্তিত্ব। এখানে মহামায়া যে শুধু মানে উনি হলেন আবার ভগবান, মানে তার থেকে শিব, সবাই সৃষ্টি। প্রকৃতি থেকে তো সবাই, মানে এই জগৎটাই পুরো তার, মানে আলটিমেট ক্রিয়েটর। হ্যাঁ, তিনি মহাশক্তি, তার থেকে সব কিছুই, এই জগৎ সৃষ্টি তার। আচ্ছা, এরপরে যে আমরা বলি যে মহাদেব আর দুর্গা, এই তাদের সন্তান হচ্ছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক। হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী সন্তান বলা হয়, যে দেবীর সঙ্গে তারা স্থানে থাকেন। কিন্তু গণেশ তো দেবী নিজেই সৃষ্টি করেছেন। আর প্রত্যেকেই এগুলো সবই শিবের, যে আমাদের শিবের বা এর সবই মানস পুত্র বলতে পারেন, বা মানে সবই সৃষ্টি। কার্তিকও সৃষ্টি হয়েছে। তো কার্তিক এবং মানে কার্তিকের অ্যাকচুয়ালি 6 মাথা এখানে আছে, 1 মাথা 1টি পা, তাকে ষড়ানন বলা হয়। কার্তিকের 6টা মাথা? হ্যাঁ, 6টা মাথা, ষড়ানন। আচ্ছা। তো এখানে একটি মানে সবাই যেহেতু সপরিবার পূজিত হচ্ছেন এখানে দুর্গার মধ্যে, মানে দুর্গার সঙ্গে। গণেশ তো ছাড়া কোনো পুজোই শুরু হবে না, তা গণেশ ছাড়া কোনো কিছু হবে না। তিনি তো গৌরী নন্দন, গৌরী নিজেই তার মনের বসতে বসতে তিনি গণেশের সৃষ্টি করেছেন, নিজেই বানিয়েছেন, নিজেই প্রাণ সঞ্চার করেছেন সপরিবার। আর যেহেতু এখানে ধান্যাধিষ্ঠাত্রী নবপত্রিকার মধ্যে লক্ষ্মী থাকছে, মানে লক্ষ্মী মানে এখানে জ্ঞানেরও দরকার, ক্ষুধা নিবারণের জন্য সেখানে খাদ্যেরও দরকার এবং শক্তিরও দরকার। তাই জন্য সবাই একত্রেই রয়েছেন, সবাই মহামায়ারই অংশ বলা যেতে পারে লক্ষ্মী সরস্বতী, সবই মহামায়ার অংশ। সেই জন্যই হয়তো সেই অর্থে সন্তান বলা হয় সবাই। মানে এটাও মানে শুনেছি, মানে যেগুলো লোকমুখে প্রচার হয় আর কি, যে লক্ষ্মী সরস্বতী দুজনেই বিষ্ণুর স্ত্রী ছিলেন। হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী দুজনেই বিষ্ণু স্ত্রী। আবার সরস্বতী ব্রহ্মারও স্ত্রী। আবার সরস্বতী তিনি হলেন 4 হাত, ইনি হলেন 2 হাত। আচ্ছা, এইটা বুঝি না। মহাসরস্বতী মহাসরস্বতী দেবী নিজেই। আচ্ছা, দেবী নিজেই। আবার মহালক্ষ্মী দেবী নিজেই, মানে ওই মহালক্ষ্মী মহাসরস্বতী, হ্যাঁ, এটা আলাদা। সরস্বতী মহালক্ষ্মী, হ্যাঁ, মানে যিনি দ্বিভুজা লক্ষ্মী তিনি হলেন স্বয়ং মাতৃরূপা, মানে তিনি হলেন আবার মহালক্ষ্মী। মানে দেবী কমলা, দশমা বিদ্যার যে কমলা। তা বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন রূপের ইনারা এসছেন কার্য সাধনের জন্য, এছাড়া কিছু না। সবই দেবী, সবই। যিনি কালী তিনি মানে দুর্গা, তিনি জগদ্ধাত্রী, তিনি অন্নপূর্ণা। হ্যাঁ, প্রয়োজনের সাপেক্ষে কার্যের জন্য, জগতের মঙ্গলার্থে কাজের জন্য বিভিন্ন রূপে তিনি বিভিন্নভাবে এসছেন। আবার বাস্তবে ফিরে আসি, যে দুর্গাপুজোর সময় মানে গোটা শহর, গোটা রাজ্য জুড়ে তো একটা পজিটিভ এনার্জি মানে সঞ্চারিত হয়। এই সময় মানে বাড়িতে মানে কি কি করলে বাড়ির জন্য মঙ্গল বা সংসারের মঙ্গল? দুর্গাপুজোয় অনেকে অষ্টমী ব্রত করেন, মহাষ্টমী ব্রত প্রত্যেকেরই করা উচিত। মানে যেমন জন্মাষ্টমী ব্রত, আর দেবী যে দুর্গার যে অষ্টমী ব্রত, এই ব্রতগুলো করলে মানে গৃহের মঙ্গল হয়। যেমন অষ্টমী ব্রত বলতে মানে দুর্গা অষ্টমী ব্রত। হ্যাঁ, কি করতে হয়? এই ব্রত বলতে অষ্টমীর দিন দেবীর কাছে পুজো দেয়া, উপবাস করা। মানে আমরা তো যেরকম উপোস করে অঞ্জলি দিই অষ্টমীতে, না, ব্রত করা আর মানে অঞ্জলি দেয়া দুটোর মধ্যে অনেক ব্রত আলাদা। আচ্ছা, ব্রত মানে ব্রত কিছু না খেয়ে, মানে নিয়ম মতো তার, যেমন একাদশী ব্রত হয়, অষ্টমী ব্রত হয়, সব ব্রতর এক একটা কিন্তু বিধান রয়েছে। যেমন একাদশী ব্রত কোনো পঞ্চশস্য খাওয়া যাবে না। অনেকে একাদশী করেন রুটি খেয়ে একাদশী করছেন, কি তাতে পঞ্চশস্য বর্জন আছে। অন্ন খাওয়াই তো যাবে না, পঞ্চশস্য, এমনকি রুটি ময়দা হেনা তেনা কোনো কিছুই খাওয়া যাবে না। তাহলে হয়তো শুধু ফল। হ্যাঁ, ফল
ফল খেতে হবে, ফল খেতে পারে। তো সেই রকম ব্রতের হলো কোনো একটা উদ্দেশ্য নিতে হবে। আমি কেন ব্রতটা করছি, ব্রতটা কেন করব, এবং দুর্গাষ্টমী ব্রত কত বছর করতে হয়, তারপরে আর করা যায় না। কত বছর? 8 বছর করতে হয় দুর্গাষ্টমী ব্রত। আচ্ছা, 8 বছর করতে হয়। এবার আমরা অঞ্জলি দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম, সকাল থেকে উপোস থাকলাম, এটা ব্রত নয়। ব্রতের পারণ রয়েছে, মানে যে কোনো ব্রতের পরের দিন পারণ রয়েছে। আমি যে এই ব্রতটা করলাম, পরের দিন এই ব্রতটা সমাপন করে আমি যে কিছু মুখে দেবো, দেবীর প্রসাদ বলুন যাই বলুন, তার একটা পারণ মন্ত্র রয়েছে বা পারণের সময় রয়েছে, পঞ্জিকায় দেয়া রয়েছে। তো এটা হলো ব্রত, মানে আমি একটা কোনো উদ্দেশ্যই করছি। আমি অঞ্জলি দিচ্ছি, সকাল থেকে খেলাম না, অঞ্জলি দিয়ে আমি খেয়ে নিলাম, এটা অষ্টমী ব্রত নয়। অষ্টমী ব্রত হচ্ছে মঙ্গলার্থে, ঘরের মঙ্গলার্থে, পরিবারের মঙ্গলার্থে, গৃহের মঙ্গলার্থে যা কিছু আমরা ব্রত করি সেটা হলো, যেমন মহা অষ্টমী ব্রত, সেই মহা অষ্টমী ব্রতের পারণ কিন্তু পরের দিন মহানবমীতে, নবমীর দিন দিয়ে গেছে, এটা হলো ব্রত। আর সেটা অঞ্জলি তো আমাদের আর মানা হয় না। মহানবমী ব্রত, হ্যাঁ আমরা অঞ্জলি দিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, সাদা আলুর তরকারি, গরম গরম লুচি, আর নবমী মানে পুষ্পাঞ্জলি আর ব্রত মানে দুটোকে গুলিয়ে ফেললে হবে না, ব্রতটা আলাদা। বলে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ব্রত মানুষ করে। যেমন আমরা বিপত্তারিণী দুর্গা পুজোর ব্রত করি, আমরা রামনবমী ব্রত করি, আমরা একাদশী ব্রত করি, অনেকে এরকম যে ব্রতগুলো আছে প্রত্যেকে, অনেকে জন্মাষ্টমী ব্রত করি। যে অঞ্জলি দিয়ে খেয়ে নিলাম ওটা ব্রত নয়। আমি জন্মাষ্টমী ব্রত করলাম, পরের দিন তার পারণ রয়েছে কটায়, সেই সময় পালন করতে হবে। আচ্ছা, নবরাত্রি তো ওই সময়ই হয়, মানে নবরাত্রির নিয়ম তো টোটালি আবার আলাদা, মানে এই দুর্গা পুজোর থেকে অনেকটাই আলাদা যতটুকু দেখেছি। না, নবরাত্রি বলতে 9টা দেবী রয়েছেন, মানে আমাদের দেবী পক্ষের শুরু থেকেই 9টা দেবীর আরাধন প্রতিপদ থেকে, মানে মহালয়া শেষ হলো, মহালয়া শেষ থেকে দেবী পক্ষ শুরু, সেই প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9টা দেবী রয়েছেন, নবদুর্গা বলা হয়। প্রথমং শৈলপুত্রেতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি, কুষ্মারিন্তি চতুর্থকম, পঞ্চমং স্কন্ধমাতেতি, ষষ্ঠং কাত্তায়নী তথা, সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমং, নবম্যাং সিদ্ধিদাত্রীতি, নবদুর্গা প্রকৃতি। এইটা 9টা দেবী যে রয়েছে নবদুর্গা, এটা নবদুর্গার এই দেবী পক্ষে নবমী পর্যন্ত প্রত্যেক দিন এক একটা দেবীর আরাধনা করা হয়। নবদুর্গা 9টাই, 9জনই হলেন 9জনই দেবী, 9জনের আরাধনা করা হলো। আর যেমন আমাদের নবরাত্রি শুধু যে এই শারদীয়া দুর্গা পুজো না, এটা চৈত্র মাসের দুর্গা পুজো রয়েছে, মানে যেটাকে বাসন্তী, হ্যাঁ বাসন্তী, তখনও নবরাত্রি রয়েছে। আচ্ছা, এছাড়াও আমাদের বছরে মানে 4বারই নবরাত্রি রয়েছে, গুপ্ত নবরাত্রিও রয়েছে বিভিন্ন এতে। মেনলি সবাই নবরাত্রিটা বেশি করে, এই শারদীয়া দুর্গা পুজোয় নবরাত্রিটা বেশি করে, অনেকে আবার চৈত্র মাসে বাসন্তীকালীনও করে। আচ্ছা, অনেক সময় দেখেছি যে একটু মানে নন বেঙ্গলি যারা, মানে যে দুর্গাকে আমরা দেখি, কারণ বাঘ দেখতে পাই তার বাহন হিসাবে। হ্যাঁ, বাহন হিসাবে সবার তো বাহন, মানে বিভিন্ন দেবীর বিভিন্ন রকম তো বাহন রয়েছে। দুর্গারই তো বাহন দেখেছি বাঘ, সিংহ, কিন্তু মানে আবার নন বেঙ্গলিদের দেখেছি বৈষ্ণবী দেবীর ওখানে বাঘ আছে। হ্যাঁ, বৈষ্ণবী দেবী, মানে প্রত্যেকটা মানে নব দেবীর যে তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা। তাহলে দুর্গা শুধু পার্টিকুলার, দুর্গার মহাসিংহ রয়েছে, দুর্গার সিংহ রয়েছে, মানে সিংহই তাকে সেই সময় দেয়া হয়েছে মহালয়ে, মানে যে হিমালয় তিনি দিয়েছেন, তো সিংহ দিয়েছেন। মহিষাসুর বধের সময় সিংহ ছিল, এবার বাকি অসুরদের সময় আলাদা আলাদা বাহন ছিল। না, দুর্গার মানে দশভুজা দুর্গার ওনার বাহন হলো সিংহ। আবার সিংহ হলেন সিংহ নয়, সিংহাত্তাং হরির উপসী, ইনি হলেন স্বয়ং বিষ্ণু। আচ্ছা, সিংহাত্তাং হরির উপসী। এই যে আমাদের মহাস্নান এসছে, আমরা দুর্গা পূজাকে মহাপূজা বলি, অন্যান্য পুজোকে তো মহাপূজা বলি না। দুর্গা পুজোকে 4টে অঙ্গ রয়েছে দুর্গা পুজোয়, সেই 4টে কর্ম হলো কেন আমরা দুর্গা পুজোকে মহাপুজো বলবো। যে রয়েছে দুর্গা পুজোর 4টে অঙ্গ, সেগুলো হচ্ছে মহাস্নান, পুজো, স্নানম পূজনম দুটো, আর হলো যে বলিদান এবং হবন বা যজ্ঞ। এই 4টে কর্ম কিন্তু যুক্ত বলে, চতুর্কর্ম রয়েছে বলে, তাই জন্য দুর্গাপুজোকে মহাপুজো বলা হয়। যেটা আমরা লক্ষ্মী পুজো করতে গেলে কিন্তু বলিদান নেই, মহাস্নান নেই,
পুজো হোম, যে কোনো পুজো, কালী পুজোয় বলিদান আছে, পুজো আছে, কিন্তু মহাস্নান নেই। যেহেতু 4টে অঙ্গ এই মানে দুর্গাপুজো আছে বলে দুর্গাপুজোকে আমরা মহাপুজো বলি। মহাষ্টমী, মহানবমী, আমরা তো অন্য কোনো আর জায়গায় বলি না, মহাসরস্বতী পুজো বলি, কোনো কিছু বলি না। কিন্তু যেহেতু মহাপুজো হলো, 4টি কর্ম আছে বলে এই পুজো মহাপুজো। বিভিন্ন উপাচারে দেবীর যে স্নান হয়, আর এই স্নানটা অ্যাকচুয়ালি এসছে আমাদের বিষ্ণুর স্নান রয়েছে বিষ্ণু পুজোয়, বিষ্ণুর মহাস্নান রয়েছে। যেহেতু ভগবান বিষ্ণু এখানে সিংহরূপে এখানে দেবীর রয়েছেন, সিংহাত্তং হরির উপসী, তা মহাস্নানটা দুর্গাপুজোয় এসছে। আচ্ছা, সিংহ স্বয়ং ভগবান বিষ্ণু, জানতাম না। সিংহাত্তং হরি। আচ্ছা, এই দুর্গাপুজোয় তো মানে প্রত্যেক প্যান্ডেলে পুজো হয়, প্লাস অনেক বনেদি বাড়িতেও পুজো হয়। বাড়ির পুজোর নিয়ম আর পাড়ার মানে যে কোনো মণ্ডপের পুজোর নিয়ম কি কোথাও কি আলাদা, না একই? কোনো নিয়ম, পুজো শাস্ত্রে একটাই নিয়ম, সেটা বাড়ির হোক আর সার্বজনীন হোক। কারণ অনেক বনেদি বাড়ি থেকেই শুনেছিলাম যে না, এটা আমাদের মানে বনেদি বাড়ির পুজোতে স্পেশালি কিছু স্পেশাল নিয়ম মানে আলাদা নিয়ম থাকে। এবার কিছু যেগুলো আচার থাকে, কুলাচার যেমন, মানে যেগুলো বংশ অনুপাত, হ্যাঁ, যারা বংশ পরস্পরে, অনেকের বাড়িতে হয়তো ওই সন্দেশের মহিষ তৈরি করে বলি দেওয়া হচ্ছে, বা নরবলি দেওয়া হচ্ছে, মানে সন্দেশ দিয়ে মানুষের একটা মূর্তি করে সেটাকে বলি দেওয়া হচ্ছে। এগুলো সব কুলা আচার। যেমন অর্ধরাত্রি পুজো, সন্ধি পুজো, অর্ধরাত্রি পুজো। এই অর্ধরাত্রি পুজো আমাদের কোথাও হয় না, সার্বজনীন পুজোয় প্রায়ই হয় না, বাড়ির পুজো হয় না বললে চলে। বিশেষ কিছু জনের বাড়ি হয় যাদের কুলাচারে আছে, মানে অর্ধরাত্রি পুজো। মানে সন্ধি পুজো একটা রয়েছে দেবীর অর্ধরাত্রি পুজো। অর্ধরাত্রি পুজো হলো যে মহাষ্টমী রাত্রেই পুজোটা হয়। মানে মহাষ্টমী রাত্রে কিন্তু দেবীর দেখা পেয়েছিলেন রামচন্দ্র এবং লক্ষ্মণ, দেবী দেখা দিয়েছিলেন অষ্টমীর দিন রাত্রে। তাই জন্য সেই সময় সেটা হচ্ছে অর্ধরাত্রি। মানে আমরা রাত্রির সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যে সময়টা হচ্ছে, সেটাকে যদি 4 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 4টে প্রহর চলে আসছে। প্রথম প্রহর বাদ দিয়ে দ্বিতীয় প্রহরের কিছু সময়, এবং মানে দ্বিতীয় প্রহর শেষ হচ্ছে কিছু সময়, এবং তৃতীয় প্রহর শুরু হবে। এই সন্ধিক্ষণ, এটাও একটা সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণেই কিন্তু দেবী দেখা দিয়েছিলেন। আর এই সন্ধিক্ষণটাই হলো অর্ধরাত্রি পুজো। এটা কুলাচার হয়, সাধকরা অনেকে করেন বা সব জায়গায় যে এখন অর্ধরাত্রি পুজো হয় এমন নেই। বিশেষ কিছু জায়গায় হয়তো নিয়ম যাদের হয়ে এসছে বরাবর, তাদেরই অর্ধরাত্রি পুজো। সন্ধি পুজো প্রত্যেক জায়গায় হয়। যত দিন যাচ্ছে মানে তত তো মানে পুজোর নিয়ম পাল্টায়, শাস্ত্রে যা লেখা আছে সেই বিধির নিয়ম অনুযায়ী অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই এখন আর হয় না। এখন যেহেতু থিম থেকে শুরু করে এইসবের ওপরেই বেশি জোর দেওয়া হয়, যা যুগের সাথে সাথে পরিবর্তন, তো অনেক জায়গায় ভুল ত্রুটি তো হতেই থাকে। মানে কোনটা সব থেকে বড় ভুল যেটা প্রত্যেকটা জায়গাতেই দুর্গাপুজোতে হয়? যেটা দুর্গাপুজো ভুল না, এখন সব থেকে বড় হলো যে আমরা যেখানে দুর্গাপুজো, যেখানে ঠাকুর মশাইরা যেহেতু দুর্গাপুজো করছে, দুর্গাপুজো মহাপুজো তো 2জন ব্রাহ্মণ দ্বারা হয় না। 2জন ব্রাহ্মণের দ্বারা কি দুর্গাপুজো হবে? তাহলে আগে তাদের বোঝা উচিত যে 2জনের জন্য হবে না। এবং 2জনের যে মানে একজন পূজক, একজন তন্ত্রধারক, একজন দেবী মাহাত্ম্য পাঠ করবে এবং জোগাড় দেবে। মানে এখানে 5 জনের যেখানে জায়গা লাগে, সেখানে মাত্র 2জন দুর্গাপুজো হবে। সার্বজনীন পুজো সব কি করে হবে? কতটা কি করা যাবে? 2জনই যা করছে সেই 2জন তাদেরই করতে হচ্ছে। আর এখন পুজোর দিকে কেউ নেই, অঞ্জলি একটা সময় দেয়া, একটা চাপ থাকে, প্রত্যেকেই একটা থাকে, অঞ্জলি দেওয়ার ব্যাপারটা থাকে। তা পুজোর ক্ষেত্রে যেখানে হয় যে প্রচণ্ড সময়, যেমন এবছর প্রচণ্ড সময়, কম সময়, অষ্টমীও খুব কম সময়, 6টা একই দিনে পড়েছে অষ্টমী। হ্যাঁ, অষ্টমী নবমী একদিন পড়ে গেছে। আর সন্ধি মানে 6টার মধ্যে 6:24 সন্ধি পুজো শুরু হবে। এই যে একই দিনে অষ্টমী নবমী মানে কি করে হয়? দুটো তিথি একই দিনে পড়তে পারে? দেখা গেল আগে তিথিটা আগের দিন, যেহেতু এই মানে অষ্টমী তিথি যেহেতু সূর্যোদয়ের পর কয়েক দণ্ড রয়েছে, এই দিন অষ্টমীটা দিয়ে দিয়েছে অষ্টমী পুজো। আর অষ্টমী পুজো শেষ হলেই তো সন্ধি পুজো শুরু হবে। অষ্টমী পুজোর শেষ থেকে তো সন্ধি পুজো সন্ধিক্ষণ হিসেব। আর যেমন সন্ধি পুজো এবারে পড়ে গেছে 6:24, 7:24 না কত মিনিটের সন্ধি পুজো শেষ হবে। যেহেতু পূর্বাহ্ন পর্যন্ত নবমী রয়েছে, সেই দিন নবমী পুজো করে দেওয়া হয়েছে।
পূর্বাহ্ন, যেহেতু পূর্বাহ্নর মধ্যে নবমী তিথি রয়েছে, মানে পুরো রয়েছে সারাদিন, সেই জন্য আজকে আমাদের এই মহালয়ার আগের দিনের এই আড্ডা প্রায় শেষের দিকে, কারণ সময় আমাদের হাতে অনেক কম থাকে। তো শেষের দিকে যেটা জিজ্ঞাসা করব যে এই দুর্গা পুজোয় কি কি ভুলেও করতে নেই? দুর্গাপুজো, বিশেষ করে আমাদের দুর্গাপুজোয় এই 4টে জিনিস কখনো করা যাবে না। প্রথম হলো যে মানুষকে কোনো কষ্ট দেওয়া যাবে না, মানে কাউকে যেন মনে কোনো আঘাত না দিয়ে যেন মানে আঘাত করে কারো চোখের জল পড়ুক, এরকম কোনো কিছু করা যাবে না। দ্বিতীয় হলো প্রত্যেক নারীকে সম্মান করতে হবে, প্রত্যেক নারীকে সম্মান দিতে হবে। সেটা তো সারা বছর যদি আমরা মানতাম, আমাদের মানে এটা যেটা আপনি বললেন, হ্যাঁ, আমাদের কলকাতায় সব থেকে বড় পার্বণ, মানে বাংলার বড় পার্বণ হচ্ছে দুর্গাপুজো। আমরা দুর্গাপুজো করছি, কিন্তু আমাদের রাজ্যে কি ঘটছে, এর অমঙ্গল তো মানে নেমে আসা উচিত আমার মনে হয়। হ্যাঁ, নারীকে অসম্মান করে সবই ধ্বংস হয়েছে। মানে আমরা যদি দেখি রাবণ সীতাকে হরণ করেই ধ্বংস হলো। রাবণ কুল মানে লঙ্কা, সে কি মানে রাবণ কি চাই, মানে কি পারতো না, মানে এত শক্তিমান ছিল রাবণ। একবার ভেবেছিল, মানে রাবণ যখন মারা যায় তখন তার থেকে নীতি শিক্ষার জন্য শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বলেছিল, তুমি মানে রাবণের কাছে যাও, কিছু নীতি কথা নও। তিনি একজন রাজা ছিলেন, আর রাবণ তো খুবই পণ্ডিত লোক, তা সেই নীতি শিক্ষার জন্য রামচন্দ্রও পাঠিয়েছিল লক্ষ্মণকে। তাতে তিনি একটা কথা বলেছিলেন যে জগতে কিছু ভালো কর্ম ভেবে যদি রেখে দেই, সঙ্গে সঙ্গে না করি, সে আর হবে না। মানে রাবণী অনেক ইচ্ছে করেছিল, আর যেটাই রেখে দিয়েছে সেটা থেকেই গেছে। রাবণও চাইছিল স্বর্গে সিঁড়ি বেঁধে দেবে, মানে মানুষ আর কেন এ করে যাবে, পুরো সিঁড়ি বেঁধে দেই। মানে এত বড় যার ক্ষমতা ছিল, যে নবগ্রহকে ধরে রেখে দিয়েছিল, সবকে আটকে দিয়েছিল, যার এত ক্ষমতা, কিন্তু এই নারীকে অপমান, পরস্ত্রী হরণ করলো, রামচন্দ্রের পতন হলো। মহাভারতেও আমরা একই। মানে তাই জন্য প্রত্যেক নারী হলো আদ্যাশক্তির অংশ, তাই নারীকে সম্মান করতে হবে। প্রত্যেকটা নারীর মধ্যে দেবীর অংশ রয়েছে। আমরা কুমারী পুজো করি, কুমারী যা আনি, তাহলে কেন কুমারী পুজো করি? কুমারী পুজো আমরা সে বিপ্র হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যে কোনো কন্যা, সব কন্যার ওপরই কুমারী পুজো করা যায়। ফল আলাদা, 4টেতে ফল আলাদা, কিন্তু সব নারী মায়ের অংশ, এটা জানতে হবে। তাই জন্য নারীকে কখনো অসম্মান করা যাবে না। কোনো রূপ, মানে মানুষ এখন প্রচণ্ড দুর্গাপুজো মানে হ্যাঁ না, মানে প্রচণ্ড যেগুলো কি বলা হয়, নেশা ফেশা, প্রচণ্ড যে নেশাদ্রব্য, একদমই চলবে না দুর্গাপুজো। বুঝে নেশা করবেন না দুর্গাপুজো কোনো রূপ। এবার যতটা সম্ভব সাত্ত্বিক আহার গ্রহণ করা, এগুলো করলে ভালো থাকা যায়। যে আমরা একদম শেষের দিকে, শেষ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা বহু বছর ধরে একটা তর্ক বিতর্ক চলছে, আগেও ছিল, এখন আরও বেশি করে চলছে, যেটা হচ্ছে শুধু দুর্গাষ্টমী কেন, যে কোনো অঞ্জলি, মানে একটা আমাদের সমাজ একটা বিধিনিয়ম তৈরি করে দিয়েছে যে মেয়েদের পিরিয়ডস হলে বা সেই ঋতুমতি হলে সে অঞ্জলি দিতে পারবে না, বা আরও অনেক কিছু, আরও দুর্গাপুজোর সময় আরও বেশি করে বলা যে অষ্টমীর মণ্ডপে সে অঞ্জলি দিতে পারবে না। এটা কেন বলেন না? এই ঋতুমতিকাল কিন্তু সে কোনো পুজোর কাজে, মানে সে আরাধনা করতে পারবে না, জপ করতে পারবে না, বা কোনো পুজোর মানে কোনো সে যদি জপ করতে পারে দেবীকে ডাকতে পারবে না, এরকম কোনো নেই। দেবতাকে সর্বদাই, দেবীকে সর্বদাই সব যে কোনো পরিস্থিতিতে ডাকা যায়, তার গুণকীর্তন করা যায়, তার জপ করা যায়, তার নাম করা যায়, সবই করা যায়। কিন্তু অঞ্জলি, যে কোনো সংকল্পিত যেখানে পুজো টুজো হচ্ছে, সেই পুজোর জোগাড় বা কোনো অঞ্জলি যেখানে আমি ফুল নিয়ে মায়ের চরণে দেব, এটা হবে না। কেন এটা দেয়া হবে না? এই কারণে যে এই 4 দিন, এই 5 দিন এটা একটা
অসৌচ ব্যবস্থা হয় এই সময় মানে ঠিক দেহ শুদ্ধি থাকে না। আচ্ছা, আমি একটা কথা বলছি, এখানে আমার একটু দ্বিমত রয়েছে। সেটা হচ্ছে, আমরা জানি যে মেয়েরা ঋতুমতী না হলে কিন্তু তাহলে সৃষ্টি হবে সৃষ্টি না। হয় না, তাহলে সেটা অসুচি কি করে হচ্ছে? সৃষ্টি একটা বলতে গেলে কিন্তু সেটা একটা যেমন রয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে যেমন তো আমাদের এখন শাস্ত্রে বলেছে যে এই যে আমি এলাম আজকে হয়তো পুজো, আমি হয়তো কেউ চুল দাড়ি কাটতে কাটতে কেটে গেল, রক্তক্ষরণ হয়ে গেল, সেটাও কিন্তু ক্ষতা অসুচ, সেদিন পুজো করা যাবে না। এগুলো তো সবই ব্যাখ্যা করে গেছে শাস্ত্রে বা প্রাচীন থেকে হয়ে আসছে। কিন্তু আমার তো মনে হয় এখানে যথেষ্ট ভুল রয়েছে, কারণ এটা একটা ন্যাচারাল প্রসেস। আমি যদি সত্যিকার ধরে নিই যে আমার যে কোনো রক্তক্ষরণকে আমি মানে অসুচি বলছি, কারণ সেই দিন পুজো করা যাবে না, সেখানে আমার খুঁত রয়ে গেল, সেটা একটা অ্যাক্সিডেন্ট। বাট একটা মেয়ে ঋতুমতী হচ্ছে, এটা একটা প্রসেস। মানে যেরকম আমাদের খাবার হজম হয়, আমরা খাবার খাই, হ্যাঁ, আমরা হাঁটা চলা করি, এটাও একটা প্রসেসের মধ্যে পড়ে। তাহলে সেটাকে আমরা এরকমভাবে মানে আলাদা করছি কি করে? না, পুজোর কাজে পুজোতে তাকে তো বলা হচ্ছে না যে অঞ্জলি দিতে পারবে না, পুজোর কোনো জোগাড় করতে পারবে না। মানে কেন? যেমন আমরা অশৌচকালে যদি দেখি, আমি বললাম কোনো কারণে কেউ মারা গেছে, মরণাশৌচ হয়ে গেল, কি কোনো শুভ অসুচ বা জন্মেছে অসুচ হয়ে গেল, তা হয়েছে তো তার বাড়িতে, তা আমার বাড়িতে মানার দরকার কি? মানে হয়তো একই বাবা কাকা জ্যাঠা সবই 3টে পরিবার হয়েছে এক ঘরে, আমি করব কেন? এগুলো তো করলে হবে, মানে এগুলো হয়ে এসছে এবং এই ব্যবস্থা রয়েছে, শাস্ত্রেও রয়েছে। হ্যাঁ, শাস্ত্র কোন পরিপ্রেক্ষিতে এই বিষয়টাকে তৈরি করেছে আমি বলবো, কারণ মা নিজেও একজন নারী, তিনি নিজেও ঋতুমতী হন। তাহলে সেখানে যখন আমরা বলছি যে নারী দেবীরই একটা অংশ, তাহলে তার একটা ন্যাচারাল প্রসেসকে আমি কেন সব কিছুর থেকে আলাদা করে দিচ্ছি যে এটা ছোঁয়া যাবে না, ওই ঠাকুর ঘরে ঢোকা যাবে না, ঠাকুরের জোগাড়ের কাজে লাগানো যেতে পারে না? এটা তো আনফেয়ার যাকে বলে, এটা হওয়া তো উচিত নয়। না, এটা যেমন আমরা দেখতে গেলে দেখা যাবে যে আমাদের যেমন ওই মানে আমাদের ওই সময় কামাখ্যা, অনেকে এখন দেখা যায় সব মন্দির ফন্দির বন্ধ করে দেয়, কিছু কিছু মানুষ জায়গায় মানে বাড়ির ছবি টবি ঢেকে রাখো, আর এই সময় পুজো টুজো করা যাবে না, সব দেবীর ছবিগুলো ঢেকে রেখে দেয়, কোনো লাল কাপড় টাপড় ঢাকিয়ে রেখে দেয়। কিন্তু এগুলো এমন কিছুই, এটা এমন নয় যেখানে কোনো মন্দিরে এই সময় যখন প্রকৃতি ঋতুমতী হন, যখন পরমা প্রকৃতি, তখন ঋতুমতী হলে তখন যে বাড়ির পুজো আর্চা বন্ধ হয়ে যাবে এটাও নয়, বাজির পুরো মানে পুজো টুজো সব কিছুই হবে। শুধুমাত্র এক জায়গায় মন্দির বন্ধ থাকে, সেটা হলো কামাখ্যা, সেখানে মন্দিরের পুজোটা হয়, বাইর থেকেই হয়, কিন্তু প্রবেশ নিষেধ থাকে, এই হলো। কিন্তু এই সময়কাল মানে দেবতা মা ঋতুমতী হয়েছেন বলে সেটা মানুষের সঙ্গে দেবতার কোনো তো সব যদি মিলিয়ে ফেলি আমরা, তা তিনি তো হয়েছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি হয়েছেন, তাহলে আমরা মানে আমরা পুজোতে লাগবো কেন? আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে, কারণ আমি দেবীর সঙ্গে মানুষকে গোলাচ্ছি না, কিন্তু দেবী তো সেই শক্তিটা সেই একটা মেয়ের মধ্যে তৈরি করেছে, কারণ মেয়েরাই সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তাহলে দেবীও সৃষ্টি করছেন, মেয়েরাও সৃষ্টিই করছেন, তার সৃষ্টির জন্যই এই প্রসেসটা। মানে প্রত্যেকটা জিনিসের তো একটা পার্টিকুলার প্রসেস থাকে, তা তার মধ্যে এটা একটা প্রসেস, এটা একটা ন্যাচারাল প্রসেস। তাহলে সেটাকে আমরা কেন বারবার করে মানে আইডেন্টিফাই করি বারবার যে হ্যাঁ এটা করলে এটা হবে না, ওটা করলে ওটা হবে না? একটা পুরুষ সে একটা সৃষ্টিতে হেল্প করতে পারে, বাট সৃষ্টি করতে পারে না, তাই জন্য তার মধ্যে সেই প্রসেসটা নেই। তো একটা মেয়ে যখন সেটাকে সৃষ্টি করতে পারছে, হ্যাঁ, তাহলে তার জন্য সেই প্রসেসটা তার মধ্যে রয়েছে। তাহলে সেই প্রসেসটাকে বারবার কেন মানে আঙুল দিয়ে চিহ্নিত করা হয়, মানে আলাদা করা হয় সব কিছুর থেকে? মানে আলাদা কি, এই অঞ্জলি বা পুজো টুজো বা সেই পুজো যা কিছু হোক, মানে সব বিষয় থেকে, পুজো থেকে শাস্ত্র সবই এগুলো মানা করা আছে। মানে এর কারণ কি? মানে শাস্ত্র তো আমরাই তৈরি করেছি, পূর্বপুরুষ না, শাস্ত্র আমরা করেছি ঠিক আছে, শাস্ত্র শুধু সব কিছু নিয়ে হয় না। আমরা যদি ফিরে পুরোনো দিন থেকে যাই, আমরা আগে যা আমাদের হয়ে এসছে প্রত্যেক বাড়িতে, মা ঠাকুমা তারাও করেনি। হ্যাঁ, তারা তো অনেক সময় যুক্তি খোঁজেনি। তা যুক্তি নয়, এখানে বলা হচ্ছে যে আমি অসুচি অবস্থায় আমি কি করে দেবতার স্পর্শ করতে পারবো। আমার এই প্রশ্নটা, অসুচিটা কেন বারবার এই কথাটা আসছে? এই যে বললাম যে মানুষের যদি কোনো
হয়তো এই যে আমি বললাম কেটে গেল, তো আমার কেটে গেল, আমি তো কোনো একটা লাগিয়ে দিতে পারি, সেদিন বলেছে না সেদিন হবে না, সেদিন কথা অবশ্যই, সেদিন পুজো করা যাবে না। তো এ নিয়ে প্রচণ্ড মানে যদি বলেন যে কেন করা যাবে না, কেন করতে নেই, বা করলে কি হবে, এগুলো নিয়ে বৃহৎভাবে কোনো আলোচনা, তবে আমি যেটুকু জানি করা যায় না। পুজোর অষ্টমীর অঞ্জলি হোক, যে কোনো দেবদেবতার পুজো হোক বা দেবীর পুজো হোক বা যে কোনো পুজো হোক, আমার মতামত আমি জানিয়েছি, ওনার মতামত উনিও জানিয়েছেন। আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের জানার কাম্য। যে আমার মানে এখানে সত্যি বলার কোনো যুক্তি নেই, বা আমি আমার যুক্তিতে কথা বলেছি, তো সেখানে একটা তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। কিন্তু আপনার মতামতটা জানাও আমাদের জন্য জরুরি। তবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের টকবকে আসার জন্য। তবে আপনার থেকে শুরু থেকে শেষ অবধি মানে এই টপিকটা যদি আমরা বাদ দিই তাহলে অনেক কিছু শিখেছি। আমার মনে হয় দর্শকও অনেক কিছু জেনেছেন যেগুলো আমরা সত্যিই জানতাম না। তবে টকবকে দর্শকদের আপনি কি বলবেন? সবাই ভালো থাকুন, শুভ মহালয়া, সবাইকে ধন্যবাদ। আপনারা সকলেও খুব ভালো থাকুন। পুজো আসছে, সবসময় মন যেটা চায় সেটা করবেন, তার বাইরে গিয়ে জোর করে চাপানো কিছু জিনিস আপনারা করবেন না। তো সেটা একান্তই আপনাদের বিষয়, যেটা আপনাদের মন থেকে আসবে সেটাই করবেন। তবে পুজো আসছে যখন মন খারাপ করে লাভ নেই, বা আমার কথা জড়িয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, কারণ একটু আগে একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম, তো সেই জন্য কথা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, পুজো আসছে তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি ঠাকুর দেখা সব থাকছে, নিজেকে সামলে নিলাম। তো আপনারাও এভাবে আপনাদের রাগটা হলে সামলে নেবেন, দেখবেন ফুরফুরে থাকতে পারবেন, আর আপনার পুজোটাও ফুরফুরেভাবে কাটান। আর আমাদের সাথে কাটান। টকবক দেখতে কিন্তু ভুলবেন না। কি করতে হবে, যেটা প্রতি এপিসোডের শেষে বলি, সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল পডকাস্ট টকবক পডকাস্ট। দেখছেন কেমন কথা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, ফেসবুক ইনস্টাগ্রাম সব ফলো করুন আর ফুরফুরে ভাবে পুজো কাটান।